ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে পুলিশের বাধার পরও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে বহিরাগত হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল শিক্ষার্থীর হাতে তাদের নাজেহাল হতে হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে ভর্তিচ্ছুরা। এ সময় তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে স্লোগান দেয়। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের বহিরাগত উল্লেখ করে তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি গ্রুপ। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। তবে দাবি পূরণ না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন। আমরা রাস্তার কোনো ব্লক করি নাই, আমরা রাস্তার কোনো কিছু করি নাই, কোনো মানুষের কোনো আমরা সমস্যা করি নাই। আমরা আমাদের মতো এক সাইড হয়ে আন্দোলন করছিলাম। এর মধ্যে আমাদের পুলিশ অনেক বাধা দিছে। এখান থেকে আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় কঠোর কর্মসূচি যাবে। প্রয়োজনে আমরা অনশন দিব। আমাদের উপর মারধর করে, আমাদের পোস্টার ব্যানার সবকিছু টেনে নিয়ে যায় এবং এগুলো ছিঁড়ে ফেলে।